বসেছিলাম, হঠাৎই মনে হলো আমার রুমটা অনেক দিন থেকেই পরিষ্কার করা হয়নি, তাই একটু রুমটা পরিষ্কার করে নিই। প্রতিদিনই আমি রুমটাকে পরিষ্কার করি, কিন্তু ডিপলিভাবে ক্লিন করা হয়নি। যেহেতু আমার বাড়িতে বয়স্ক গেস্ট আসবে, সেই জন্য আমি চাইনি আমার কোথাও রুমে একটুখানি ধুলো থাকুক, কারণ বয়স্ক মানুষ জানো, একটু যদি নোংরা থাকে ঠিক পুছবেই সে, আমার যাতে না কষ্ট হয়। এটা মা বলো, ঠাকুমা বলো, বাবা বলো, সবাই। কারণ তারা তো সারা জীবন ওখানে কষ্ট করছে, এখানে এসে দুদিন আরামসে রিল্যাক্সেশনে থাকবে। এই জন্য আমি রুমটাকে ভালো করে ডিপলি ক্লিন করে নিয়েছি। আমার গাছের জলগুলোকেও পাল্টে নিয়েছি, কারণ সপ্তাহে আমি একবার করে করি। আর এই যে দেখতে পাচ্ছ 1 মিনিটের মধ্যে হয়ে গেল, মোটেও 1 মিনিটের মধ্যে নয়। আমি সব জামা কাপড় আলমারির মধ্যে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ রুমটাকে সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এরপরে আমি যেহেতু সন্ধেবেলা করতে লেগেছিলাম, বিকেলবেলা চান করতে করতে আমার সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা আর রাত্রে খেয়েছিলাম রাইস আর